শাহরুন ফি লাইলাতুল খায়রুম মিন আলফি শাহর, এমন একটি মাস যে মাসের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত একটি রাত্র দান করবে, আর সেই রাত্রটা হবে 1000 মাসের চেয়ে উত্তম। अब देखो, एक রাত্রতে ইবাদত করলে 1000 মাসের সওয়াব আল্লাহ পাক ওই রাত্রতে দান করবেন। 1000 মাসের হিসাব করলে 84 বছর কত মাস জানে হয়? 4 মাস। 84 বছর 4 মাস ইবাদত করিয়া যেই সওয়াব পাওয়া যেত, আল্লাহ রাব্বুল ইজ্জত একটা রাত্রতে যদি তুমি সেই রাত্রতে ইবাদত বন্দেগী করে নিতে পারো, আল্লাহ তোমার নামায় আমলের মধ্যে 84 বছর 4 মাসের সওয়াব লিখে দিবেন। এটা কেন করা হলো? যেহেতু তোমার বয়স কম, সময় তোমার কাছে নাই যে তুমি 84 বছর পর্যন্ত ইবাদত করবা, কিংবা 700 বছর যারা করে গেছে তাদের তুলনা করতে পারবা। যেহেতু তোমার কাছে সময় কম, সেই জন্য আল্লাহ বলছেন তোমরা ঘাবড়াইও না, তোমরা আমার হাবিবের উম্মতি। আরে বোকা, ওদেরকে তো আমি 700 বছর খাটাইয়া তারপরে আমি সওয়াব দিছি। আমি তোমাদেরকে 10-20 বছর খাটলেই আমি সেই পরিমাণে সওয়াব দান করে দিছি। কি করলে? শবে কদর দিয়ে দিল। একটা রাত্রতে যদি তুমি 84 বছর 4 মাসের সওয়াব পাইতে পারো, তাহলে সেই যদি 10টা শবে কদর আমাদের ভাগ্যে জুটে যায়, তাহলে কি হবে? আল্লাহু আকবার। 8400 कितना हो जाता है? 8400 है ना? 840 नहीं कि कितना होगा? এই সওয়াব পাওয়া যাবে একটা রাত্রের মধ্যে। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে এই সওয়াব দান করে দিবেন যদি আমরা সেই রাত্রকে ধরে নিতে পারি। ওই রাত্রতে আল্লাহর ইবাদত যদি করে নিতে পারি, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে এক রাত্রের মধ্যে 84 বছরের সওয়াব দান করে দিবেন। তো বেরাদান ইসলাম, কথা হলো যে আমরা জানি, সবাই সবকিছু জানি, কিন্তু আমল করি না, অবহেলা করে থাকি, অলসতা করে থাকি, গাফিলদের সাথে বসে বসে গাফলাতের সময়টা কাটিয়ে দিই, যার জন্য আমরা পাই না। তোমার আল্লাহ তোমাকে দিতে চায়, তোমাকে চেষ্টা করতে হবে পেতে হলে। এখন তুমি মনে করবা, এখন একটা জিনিস আমাদের মধ্যে ভুল, যেটা রাওয়াজ হয়ে গেছে, যে 27 তারিখে শবে কদর। আসলে কিন্তু 27 তারিখে ফিক্স কোনো ডেট নাই। আল্লাহ নবী বলছেন তোমরা শেষ রোজার 10 দিনে বেজুর রাত্রতে শবে কদরকে তালাশ করো। বেজুর রাত্র বলতে 21, 23, 25, 27, 29 এই সমস্ত রাত্রের মধ্যে যে কোনো রাত্রতে শবে কদর হয়ে যেতে পারে। সুতরাং তোমাকে সেই সব রাত্রতে ইবাদত করতে হবে। তুমি 27-এর আশায় বসে থাকবা, আর 23-এ যদি শবে কদর আসে পড়ে, তো তুমি তো মাহরুম হয়ে যাবে। তুমি তো মাহরুম হয়ে যাবা। সেই জন্য প্রতিটা বেজুর রাত্রতে ইবাদত করতে চেষ্টা করবা। আমার একজন ডাক্তার সাহেব ছিল, আমার মুরিদ, ঢাকা ক্যান্টনমেন্টে ডাক্তার সাইদুর রহমান সাহেব ইন্তেকাল হয়ে গেছে। উনি, আমি যখন ওনাকে বললাম যে সব দিন আপনি রাত্রে ইবাদত করবেন, শবে কদরের 23, 21, 23, 25, 27, 29 সবগুলিতে, তো উনি আমার কাছে মুশকে বলতেছে, হুজুর আমি তো পুরা 10 দিনই খুব মেহনত করি। বললাম কেন, কি চিন্তা করিয়া করেন? তো হুজুর আসলে সৌদি আরবের সাথে আমাদের মিল তো হয় না, আমার মনের মধ্যে কেন জানে ভয় লাগে যে আমি যদি ওই হিসাবে চলে থাকি, চাঁদ যদি আমরা পরে পেয়ে থাকি, একদিন আগে পেয়ে থাকি, শবে কদরটা যদি আমরা ওই হিসাব করিয়ে দেয়, আর গ্যাপের মধ্যে যদি শবে কদর পড়ে যায়, তাহলে তো আমি পাইলাম না। এই জন্য আমি 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29 পর্যন্ত ইবাদত করে চেষ্টা করি। আপনি আমার জন্য দোয়া করেন।
আর আমরা 27-এর আশায় বসে থাকি। রাজান ইসলাম এই সুযোগকে হাত থেকে যেতে দিও না। সেই পুরাটা 5 দিন ইবাদত করো, আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করো। একটা রাত্রের ইবাদত তোমাকে দ্রুত গতিতে উপরে উঠাই দিতে পারবে ইনশাআল্লাহ। সেই চেষ্টা করতে হবে আমাদেরকে। এরপরে আল্লাহ নবী বললেন, মান তাকাররাবা ফি বিখাসলাতিন কানা কামান আদ্দা ফরিদাতান ফিমা সিওয়া। দেখো বোনাস কেমনে দিচ্ছেন আল্লাহ। আল্লাহ নবী বলেন, যারা এই মাসের মধ্যে একটা নফল ইবাদত করবে, আল্লাহ রাব্বুল ইজ্জত অন্য মাসে ফরজ আদা করলে যেই সওয়াব দিত, নফল পড়লে তোমাকে সেই ফরজের পরিমাণে সওয়াব দেওয়া হবে। এখন আপনি চিন্তা করতে পারেন, নফল পড়লে ফরজের সওয়াব পাবো, ফরজ পড়লে কি হবে? তাও আল্লাহ নবী বলে দিলেন, ওয়ামান আদ্দা ফরিদাতান ফিমা সিওয়া কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফিমা সিওয়া। যদি কোনো ব্যক্তি এই মাসের মধ্যে ফরজ নামাজ আদা করলো, যেমন আজকের এশার নামাজ আপনারা পড়লেন, এমনই ভাবে যদি আমরা এশার নামাজ পড়বো, তাহলে সেই মাসের এশার নামাজ পড়লে পরে অন্য মাসে 70টা এশার নামাজ পড়ার পরে যে সওয়াব পাইতাম, আল্লাহ রাব্বুল ইজ্জত রমজানের বরকতের কারণে আমাদেরকে এই একটা রাতের মধ্যে 70টা এশার নামাজের সওয়াব দান করলেন। দেখো তোমার আল্লাহ তোমাকে দিতে চায়, তুমি নিতে পারো না, অবহেলার কারণে, অলসতার কারণে। খবরদার, সাবধান হয়ে যাও, ওসুল করো। আল্লাহ তোমাকে ঢাইলা দিতেছে, কিন্তু তুমি গাফিল হয়ে থাকলে হবে না। আমি এই জন্য এখন এই মধুটাকে হঠাৎ পথে আসার সময় খেয়াল হলো, কোথায় কোথায় উঠলো যে রোজা আসতেছে, আমিও দেশে যাব, এরকম আমার একটা মনের ইচ্ছা আছে। আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ আমার যেন ভিসা টিসার কাজ কিছু রয়েছে, সেটা যেন হয়ে যায়, আমি যেন যেতে পারি, রোজার দেশে করব। তো এই সমস্ত চিন্তার মধ্যে হঠাৎ করে খেয়াল আসলো যে আসলে আজকে আপনাদেরকে রোজার সম্বন্ধে কিছু বাতলাই শোনাই। এগুলি আল্লাহর নবীর স্বভাব ছিল। রোজার মাস ফি আখিরি ইয়াউমিন মিন শাবান, আখিরি শাবান মাসের শেষ দিকে আল্লাহ নবী সাহাবাগণকে ডাক দিয়া নিয়ে রমজানের ফজিলত বয়ান করতেন। সেই নবীর সেই ওয়াজটা, সেই কথাগুলি আমি আজকে আপনাদের এই শাবান মাসে পৌঁছাইতে চাই, যে আল্লাহ নবীর সুন্নতটাও আদা হলো, কথাগুলিও আপনাদের কাছে পৌঁছে গেল। হয়তো পুরা করতে পারবো না, অল্পের মধ্যেই শেষ করে দিচ্ছি। আমি পুরাটা করলে বহুত লম্বা কথা, হাদিসও বহুত বড়, তো সেদিকে আমি যাব না। কিন্তু কিছু কথা আপনাদের জন্য আমি বলতে চাই, যে দেখো নফল পড়লে আল্লাহ পাক তোমাকে ফরজের পরিমাণে সওয়াব দান করবে। আর ফরজ যদি আদা করো, তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জত 70টা অন্য মাসে যে ফরজ আদা করতা, এই মাসে আল্লাহ একটা ফরজের মধ্যে সেই সওয়াব দান করে দিবে। তাহলে কি আমরা গাফিল থাকবো? আমরা অবহেলা করব? আমরা ইনশাআল্লাহ তাআলা কোনো নামাজকে কাজা করব না, জামাতকে বাদ দিব না। প্রতি নামাজকে আমরা ইনশাআল্লাহ তাআলা মসজিদে জামাতের সাথে আদা করব, সওয়াবটা আরো বেড়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা জানেন না, এই মাসটা হলো মাগফিরাতের মাস। এই মাসটা হলো মাগফিরাতের মাস, গুনাহ মাফ চাবার মাস। যাও মসজিদে বসো, আল্লাহর সামনে কান্নাকাটি করো। আল্লাহ তাবারক তাআলা রহমতওয়ালা মাসের উসিলায় আল্লাহর রহমতে তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিতে পারেন। তবে চাইতে হবে।